রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের করা মানহানির মামলার শুনানি শেষ। সোমবার বিচারপতি কৃষ্ণা রাও এর এজলাসে এই মামলার শুনানি ছিল। সবশেষে কি জানালো হাইকোর্ট, কার পক্ষে গেল রায়? আপাতত এই মামলায় কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী নির্দেশ মুলতুবি করেছে। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতির শুনানি মুলতুবি করেছেন। কোনো নতুন নির্দেশ দেননি তিনি। পাশাপাশি ফের কবে এই মামলার শুনানির জন্য উঠবে সে বিষয়েও কিছু জানাননি। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বঙ্গ রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলারই আগের শুনানিতে রাজ্যপালের আইনজীবীর কাছে হাইকোর্ট জানতে চায় কিসের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রকাশিত বয়ান হয়েছে, তার ভিত্তিতেই এই মামলা বলে জানিয়েছেন বোসের আইনজীবী। বিচারপতি রায়ের এজলাসে মামলা উঠলে অভিযোগের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমকে এই মামলার যুক্তি করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তবে গত বুধবার এই মামলার শুনানিতে রাজ্যপালের আইনজীবী জানান, এখনও পর্যন্ত এই মামলায় নতুন করে কোনো পার্টিকে যুক্ত করা হয়নি। আদালতে বোসের আইনজীবীর বক্তব্য, সংবাদ মাধ্যমে কাউকে যুক্ত না করেই তিনি এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্যান্ডোরার বক্স খুলতে পারবেন। তাই কাউকে আর নতুন করে এই মামলায় পার্টি হিসেবে যুক্ত করতে চাইছেন না। এরপরই মামলার শুনানির জন্য অনুমতি দেন বিচারপতি। আজ সেই মামলারই শুনানি হলো হাইকোর্টে। যদিও এদিন কোনো নির্দেশ দেননি বিচারপতি। উপনির্বাচনের পর দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণের ইস্যুতে জটিলতার সৃষ্টি হয়, দীর্ঘ টানাপোড়ানো চলে। এর প্রেক্ষিতেই আগের ঘটনার প্রসঙ্গ টেনে রাজভবন যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মমতা। গত মে মাসে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের কাছে। সেই নিয়েই বহু জল ঘোলা হয়। এরপরই সেই প্রসঙ্গ টেনে সম্প্রতি এক প্রশাসনিক বৈঠক থেকে মমতা দাবি করেছিলেন, মহিলারা আমাকে জানিয়েছিল রাজভবনের সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। মমতা বলেন, রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে। আমার কাছে অভিযোগ করেছে ওরা। মমতার এই মন্তব্যর পরেই রাজ্যপাল বোস জানিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করেন। তবে যদি তার চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তোলেন, আত্মমর্যাদায় আঘাত করেন, তাহলে কাউকেই তিনি সহ্য করবেন না। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।